ভারত কেন মুখিয়ে আছে আমাদের প্রধানমন্ত্রীর সফরের জন্য সে দেশে? কেন ভারত এতটা ইচ্ছুক, এতটা উদ্গ্রীব হয়ে আছে? সরাসরি আপনার কাছে প্রশ্নটা করলাম। হ্যাঁ, আমি অসরাসরি আপনাকে উত্তর দিচ্ছি। কারণ একটি বড় ঘটনা গতকালকে ঘটেছে। আমাদের উত্তরাঞ্চলের জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আমি ওনাকে এই সুযোগে আন্তরিক অভিনন্দন জানাই এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে অভিনন্দন জানাই ওনাকে মনোনয়ন দেওয়ার জন্য এবং ওনাকে নির্বাচিত করার জন্য। কারণ দেশবাসীর অনেক উদ্বেগ ছিল, অনেক উৎকণ্ঠা ছিল যে এখানে আবার ইউনূসের মতো আবার আরেকজন রাষ্ট্রপতি হিসেবে চলে আসে কিনা, সেটি হয়নি। এখন আপনার প্রশ্নের উত্তরে যেটা আমি বলবো সেটি হচ্ছে যে আপনি জানেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত তলানিতে এসে ঠেকেছে, যেটি ইউনূস সাহেব এবং তার মপতান্ত্রিক সরকার শুরু করে গিয়েছিল। ডেফিনেটলি সেটা থেকে একটু হলেও উত্তরণ ঘটেছে, কিন্তু এখনো সম্পর্কটা অতটা উষ্ণ নয়। অনেক বিষয় আছে যেগুলো আমাদের একসাথে বসে আলাপ আলোচনা করা দরকার এবং সিদ্ধান্তে আসা দরকার। যেটি আমি বলবো যে ভারতের বাণিজ্য কিন্তু বাংলাদেশে কিন্তু বেড়েছে এত কিছুর পরে। অর্থাৎ বাণিজ্যর দিক থেকে ভারতের অর্থনৈতিক স্বার্থের দিক থেকে কিন্তু ভারতের কোনো ক্ষতি হয়নি, সেটা ইউনিসি হোক অথবা বিএনপি সরকারি হোক। ভারত, আমি মনে করি, ওখানে আমি 15 বছর ছিলাম দিল্লিতে, 4 বছর এম্বাসিতে, পরে WHO দক্ষিণ পূর্ব আঞ্চলিক এশিয়াতে 11 বছর ছিলাম। ভারতের যেটা মূল কনসার্ন সারা জীবন ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, সেটি হলো তাদের সিকিউরিটি কনসার্ন। এবং আমার মনে হয় যে ভারত যেটি ভাবছে, মনে করছে যে বাংলাদেশ ক্যান বি এ সিকিউরিটি প্রবলেম ফর দেম, অর মেবি দে থিঙ্ক দ্যাট যে এটা অলরেডি হয়ে গেছে। এবং আপনি কি কখনো দেখেছেন, আপনি কিংবা আপনি স্মরণে আনতে পারেন কখনো রয়ের চিফ প্রকাশ্যে বাংলাদেশ সফর করেছেন? আমি মনে করতে পারি না। 25-30 বছর আগে সম্ভবত এক্স্যাক্টলি নিকট অতীতে আসেননি। তো উনি, ওনার আরো 2জন কলিগ কিংবা 3জন কলিগ, আমি জানি না, সহ এসেছিলেন। দ্যাট ইন্ডিকেটস দেয়ার ইজ হিউজ সিকিউরিটি ইস্যুস ইন বাংলাদেশ, অ্যান্ড দ্যাট মে নট বি রিয়েলি ভেরি গুড ফর ইন্ডিয়া। এবং এরপরে দেশে গত 2-3 সপ্তাহ যাবৎ কি হচ্ছে আপনারা জানেন, সাভারে, আশুলিয়ায়, বিভিন্ন জায়গায়। তো I think from security perspectives, they wanted to sit with the Prime Minister one to one, এবং এই ইস্যুসগুলো কিভাবে দুই দেশের স্টেবিলিটির জন্য, দুই দেশের মানুষের, দুই দেশের উন্নতির জন্য আমরা একসাথে কাজ করতে পারি, দ্যাট ইজ পারহাপস দি most important and single most important concern for India, and that's why they wanted our Prime Minister to visit India as soon as possible. শুধু কি সিকিউরিটি ইস্যু, সীমান্ত এলাকার তাদের যে নিরাপত্তা, সেই বিষয়টি কাজ করছে, নাকি চীনের যে একটি প্রভাব বিস্তারের চেষ্টা বা আগের চেয়ে সেই প্রভাব বেড়ে যাওয়ার চেষ্টা, এটিকে প্রতিরোধের একটা একটা এজেন্ডা তাদের রয়েছে? এটি তো বরাবরই তাদের ছিল, কিন্তু আমার মনে হয় যে এগুলি তো নতুন কিছু নয়। এই তিস্তা ব্যারেজ নিয়ে ভারতের কনসার্ন বরাবরই ছিল। চায়না সবসময় উত্তরাঞ্চলে অনেক কিছু করতে চাইতো। আপনারা জানেন যে ইউনিসেফের সময় হাসপাতাল করতে চেয়েছিল, সেটার কি অবস্থা আমি জানি না। আমাদের প্রাক্তন পররাষ্ট্র উপদেষ্টা, ইভেন নট বিং মেডিকেল ডক্টর, নট বিং হেলথ অ্যাডভাইজার, উনি কিন্তু ভিজিটও করেছিল ওই জায়গাটা। তো এই কনসার্নগুলো ছিল, এবং যেটি আমি মনে করি যে এই ইকোনমিক কনসার্ন নতুন কিছু নয়। আপনি বলতে পারেন যে তাদের তো মোংলা পোর্টে তাদের ইন্ডিয়ানদের দেওয়ার কথা ছিল, সেটি তারা দেয়নি। বাট আই থিঙ্ক দিজ আর সেকেন্ডারি ইস্যুস। The number one issue is security concern. These are definitely important. মানে শুধুমাত্র এই কারণেই তারা এতটা মুখিয়ে আছে। এবং দীনেশ ত্রিবেদী, বাংলাদেশের ভারতের হাই কমিশনার, তিনি বললেন যে তারেক রহমান ভারত সফরে গেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তাকে অস্বাভাবিক সম্বর্ধনা দেওয়া হবে। অস্বাভাবিক সম্বর্ধনা মানে একটা গ্র্যান্ড রিসেপশন দেওয়া হবে। মানে যত ধরনের চেষ্টা আছে ভারত করে যাচ্ছে। আচ্ছা, ধরে নিলাম যে ভারতের এই ইচ্ছা পূরণ হলো না, বা আমরা কূটনৈতিক জায়গা থেকে পরিপক্কতার পরিচয় দিই বা না দিই, আমাদের প্রধানমন্ত্রী গেলেন না, পরবর্তীতে ভারতের অ্যাকশন বা রিয়াকশন বা ভারতের
আহ, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? সিকিউরিটি কনসার্ন বা চীন ইস্যু এইসব জায়গায় তারা কি করতে পারে? শুনেন, ভারত অত্যন্ত মেচিউর একটা দেশ, তাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত মেচিউর। যে উনি যেতে পারছেন না আসলে, বা অনেক কারণেই তো অনেক প্রধানমন্ত্রী নাও যেতে পারে, তার ডোমেস্টিক কম্পালশন থাকতে পারে, তার অন্য প্রি এনগেজমেন্ট থাকতে পারে, এটা হতেই পারে। আমি মনে করি যে গতকালকে আমি একটি বিবৃতি দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, যে হুম, হুম, সমঝোতার মাধ্যমে, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে উনি যাবেন। উনি কিন্তু এর মাধ্যমে বলে দিয়েছেন যে উনি যাবেন না, এটি এটি না, উনি যাবেন, তবে হয়তোবা এখনই না, এবং দুই দেশের সমঝোতার মাধ্যমে। ভারত হয়তোবা এখন গেলে হয়তো খুশি হতো, তারা মনে করে যে টাইম ইজ রাইট, টাইম ইজ রিয়েলি নাও টু ডিসকাস সার্টেন ইস্যুস which are very important for both the countries and for the stability of the রিজন। এই জন্য হয়তো তারা এখন চাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাতে ইমিডিয়েট যাতে ভিজিট করুক, আহ, এবং এই ব্যাপারগুলো যাতে আলাপ আলোচনা করা যায়। আপনি যে গ্র্যান্ড রিসেপশনের কথা বললেন, এটি আমার কাছে একটু কেমন একটু ফানি লাগছে আর কি। গ্র্যান্ড রিসেপশন বড় কথা নাই, ভিজিটে প্রোডাক্টিভ আউটকাম কি হলো সেটি বড় কথা। হুম, আপনি অনেক বড় গ্র্যান্ড রিসেপশন দিলেন, তারপর কাজের কাজ কিছু হলো না, তো এরকম হুম, হুম, রিসেপশন দিয়ে আপনি কি করবেন? একজন প্রধানমন্ত্রীর আহ, তো সবচেয়ে বড় চাওয়া থাকে যে উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কি নিয়ে আসছেন একটা ভিজিট থেকে। হ্যাঁ, সেটা গ্র্যান্ড হোক, সেটা মিডিয়াম হোক, সেটা যেটাই হোক আর কি। তো আমি এটা এই গ্র্যান্ড রিসেপশনের লোভ দেখিয়ে কাউকে আসলে আমি মনে করি না যে কোনো এরকম ভিভিআইপি ভিজিট হওয়া উচিত। আমি মনে করি যে দেশের স্বার্থে, দুই দেশের স্বার্থে এই ভিজিটটা হওয়া উচিত। তাই ভারত ইজ এ ভেরি ভেরি মিসিউড কান্ট্রি। তারা হয়তো বা দে মে নট বি ভেরি হ্যাপি, but they will never close the door for dialogue. They will look for to another opportunity as soon as possible when our Prime Minister can make the visit to India. এখন ডোমেস্টিক কম্পালশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট। এটি আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন নতুন মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব নেবেন, এবং আশা করি এই ব্যাপারটি ওনাদের গভীর ভাবে পর্যালোচনা করে এই ডিসিশনটা ওনারা শীঘ্রই নেবেন যে কবে কত দ্রুত উনি ভারতে যাবেন। যদি না যায়, আমি এখনো মনে করি যে উনি যাবেন, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল, দিস ইজ মাই পার্সোনাল এক্সপেকটেশন। বাট যদি কোনো কারণে না যাওয়া হয়, ইন্ডিয়া উইল নেভার ওপেন দি ডোর ফর ডায়ালগ, অ্যান্ড বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড যে আমি ইন্ডিয়াতে যাব না। আপনি যাবেন না, আপনি তাহলে ডিজেল কেন যাবেন, আপনি ইলেকট্রিসিটি কেন চাচ্ছেন না? তো আমি মনে করি এই চাওয়াটা অন্যায় কিছু না। আমাদের দরকার, তাদের আছে, তারা আমাদের প্রতিবেশী। ভারত এই গত 50 বছর যাবৎ বিভিন্ন দুর্যোগে আমাদের পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন সময়। সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম সময়ে আমরা ভারত থেকে জিনিসপত্র আমরা এনেছি এবং এখন আনছি, এবং সেটি হওয়া উচিত। অতএব আমি মনে করি যে এই তাহলে তবে উনি আপনি যাবেন বললেন যে না এই কারণে সম্পর্কের অতটা ক্ষতি হবে বলে আমি মনে করি না। বাট সাডেনলি দেয়ার উইল বি স্ট্রেন যে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী উনি কোনো কিছু হচ্ছে না কিংবা উনি করছেন না। বাট আমি মনে করি যে উনি যাবেন, যাবেন না, সেটা। তাহলে সংকটটি কোথায়, জটিলতাটা কোথায়? মানে আপনি বলছেন মন্ত্রী থেকে ইন্ডিকেট করছেন যে সব বিষয়ে ইঙ্গিত দিচ্ছেন, এটাই আসলে বাস্তবতা। তাহলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে সমস্যাটি কোথায়? এবং তারা তিনটি শর্ত দিয়ে দিয়েছে, এটা সবাই জানে, এটি পুরনো আলোচনা। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া সহ প্রত্যর্পণ চুক্তির আওতায় আরো অন্যান্য বিষয় দুটি রয়েছে। আহ আহ, তাহলে এই ধরনের শর্ত দিয়ে রাখা হচ্ছে কেন? শর্ত হয়তো বা এটাও একটা ডোমেস্টিক কম্পালশন, যে বা এবং আমি বলবো যে ইগো আছে। আপনি সরকারের ভিতরেই কিন্তু একটা দ্বিচারিতা আছে। আগে বলা হলো যে উনি প্রত্যর্পণ ছাড়া উনি আসতে পারবেন না, কিন্তু যখন সার্জিও গড় আসলেন কিংবা দীনেশ টিভিতে যখন দেখা করলেন, যখন রয়ের প্রধান ভিজিট করে গেলেন, তখন কিন্তু বলে না উনি তো একই ব্যাপার, উনি যদি আসে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি বা প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আমাদের যিনি কি বল চিফ চিফ প্রসিকিউটরের কথা শুনেছি না, যে এখানে কিন্তু মানে মত পার্থক্য আছে। ওনারা আগে যেটা বলেছেন সব থেকে সরে এসেছেন। আমি যেটি বলতে চাই, দেখেন আমি আহ, সাবেক প্রধানমন্ত্রীর সাথে একসময় প্রোটোকলে দায়িত্ব ছিলাম, প্রোটোকল করেছি দিল্লিতে 1994-এ, ওই প্রথম মেয়র ইলেকশনের পরে। আমি দেখেছি ওনার যে অ্যাকসেপ্টেবিলিটি অ্যাক্রস দি পলিটিক্যাল লাইন, অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইন। আপনি যেটা, আপনার আমি একটা কন্টেন্ট দেখলাম যে আপনি
কি বাংলাদেশের মতোই ইন্ডিয়াও খেলছে, কিংবা ওই একই লাইনে ইন্ডিয়াও খেলছে যে ডাবল গেম, ডাবল গেম কোর্টে যাবে। হ্যাঁ, ডাবল গেম আমি খেলছে। আমি আমি নিশ্চিত, আপনারা সবাই বলেছেন যে কোর্টে এটার বিপক্ষে রায় দিবে। হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কোর্টে যাওয়ার দরকার নেই। আপনি তো ওই যে প্রত্যর্পণ চুক্তি যেটা আছে, ওটার ভিতরে অনেক প্রভিশন আছে, ওই প্রভিশনের আওতায় ইন্ডিয়া বলতে পারে যে এটা দেওয়া সম্ভব নয়। তবে ওই হাদির হত্যাকারীদের আমি মনে করি যে ফেরত না দেওয়ার কোনো কারণ নাই, শুড বি সেন্ড ব্যাক। বাট আর সবচেয়ে বড় কথা কি, যে আপনি একজন মানে সাজাপ্রাপ্ত আসামি হোক কিংবা আসামি হোক, তিনি নিজে ফেরত আসতে চাচ্ছেন, অসুবিধা কি? She enters the country, you arrest her and put her in jail, তারপর বাকি প্রসিডিউর করেন আপনি, একই ব্যাপার। তো আমাদের সরকারকে এটা বুঝতে হবে যে কোনটি সম্ভব, কোনটি সম্ভব নয়। অতএব ওই কোনো ইস্যুকে ধরে রেখে দেশের ক্ষতি করা কোনো সরকারই উচিত নয়, এবং কোনো সরকারই সেটা চায় না। যে একটা ইস্যুতে আমরা যদি আমাদের মতো করে যদি আমরা এটার কোনো সমাধান না পাই, তাহলে আমরা অন্য কোনো ইস্যুতে কাজ করবো না। We cannot afford dealing with a country like India on only our terms. বাট ডায়ালগের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। আমি মনে করি এই ডায়ালগটাই হওয়া দরকার, সেটা পররাষ্ট্রমন্ত্রী লেভেলে হোক, প্রধানমন্ত্রী লেভেলে হোক, যে লেভেলেই হোক। এই যে পানি চুক্তি নিয়ে কথা বলছে না, পানি মন্ত্রীদের কোনো মিটিং হচ্ছে দেখছেন আপনি? আমি এই বিষয়ে পরে আসছি, আমি একটু এই প্রশ্ন করে নিই যে আপনি বলছেন যে একটা ইস্যুকে সামনে রেখে দেশের ক্ষতি করা ঠিক নয়, কোনো সরকারের উচিত নয়। তার মানে শেখ হাসিনা ইস্যুতে শর্ত জুড়ে দিয়ে আহ দেশের ক্ষতি হচ্ছে, আপনি এমনটা মনে করছেন? অবশ্যই মনে করবো, মনে না করার কোনো কারণ নেই। আপনি জানেন যে প্রতিদিন দেখছি আজকে 400, কালকে 900 ফ্যাক্টরি বন্ধ হয়েছে গ্যাস আর ইলেকট্রিসিটির কারণে। এখন যে আমরা ডিজেল চাচ্ছি, তারা যদি, আমি জাস্ট কথা, আই হোপ যে দে উইল নট ডু ইট, যদি তারা বলতে পারে, ওরা কিন্তু অলরেডি একটা কিন্তু ডিপ্লোম্যাটিক কথা কিন্তু তারা বলেছে যে আমাদের আভ্যন্তরীণ চাহিদা আমরা পর্যালোচনা করে তারপর দেবো। আগের মতো কিন্তু তারা ইমিডিয়েট কিন্তু দেয়নি কিন্তু। হ্যাঁ, সো দিস আর দি ইন্ডিকেশনস যে দে ক্যান ডিলে। I hope they will not say no, but they can delay, and delay will cause huge problem for us. Electricity তো is another issue. এখন আদানি প্ল্যান্ট থেকে যদি ইলেকট্রিসিটি, আমি জাস্ট কথা বলছি, যদি কোনো কারণে যদি তারা বলে যে আমাদের টেকনিক্যাল প্রবলেম, প্রোডাকশন নাই, যেটা আমাদের ক্ষেত্রে হতে পারে, কিংবা ইচ্ছাকৃত ভাবে করলে, এই এনি ডিলে উইল কজ হিউজ প্রবলেম টু আস। আমি বলছি না যে বন্ধ করে দিবে, যদি ডিলে করে ইন্টেনশনালি কোনোভাবে, দ্যাট উইল বি এ হিউজ ট্রাবল ফর আস। তারপরে আমাদের যে এসেনশিয়াল যেগুলো আছে কমোডিটিস, সেগুলো তো আপনি সাধারণ মানুষের কথা চিন্তা করেন। আপনি তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, আল্লাহর কাছে আসার শুকরিয়া। সাধারণ মানুষের কথা চিন্তা করেন, এই যে পেঁয়াজ, মরিচ, কত কি। তো এগুলোর তো একটা পাবলিক পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি পলিটিক্যাল গভর্নমেন্ট। এবং আমার মনে হয় যে